গেল বিপিএল নিয়ে নানা সমালোচনা থাকলেও একেবারে ভিন্ন ছিল রাজশাহী ওয়ারিয়র্স। অভিষেক আসর হলেও সব কিছুতেই তারা দেখিয়েছে পেশাদারিত্ব, যার প্রতিদানও দিয়েছেন ক্রিকেটাররা। গেল ২৩ জানুয়ারি বিপিএলের ফাইনালে চট্টগ্রাম রয়্যালসকে ৬৩ রানে হারিয়ে শিরোপার উৎসবে মাতে রাজশাহী ওয়ারিয়র্স। ফ্র্যাঞ্চাইজির পক্ষ থেকে উইনিং বোনাস আগেই পেয়েছেন ক্রিকেটাররা। ঈদের আগে আরও এক সুখবর পেলেন তারা। এবার প্রাইজ মানির অর্থ বুঝে পেলেন শান্তরা। বিসিবির পক্ষ থেকে বুঝিয়ে দেওয়া হয়েছে সেই অর্থ। চ্যাম্পিয়ন দলকে আমরা ডিক্লেয়ার করেছিলাম 2,75,00,000, হ্যাঁ, 2,75,00,000, আর রানার্স আপ টিম 1,75,00,000। সেইটার মধ্যে আজকে রাজশাহী চ্যাম্পিয়ন হয়েছে, ওনাদের আমরা আজকে 2,75,00,000 বুঝিয়ে দিয়েছি। রানার্স আপের 1,75,00,000 টাকা, আপনারা জানেন যে এটা তো ক্রিকেট বোর্ড হ্যাজ টেকেন ওভার দ্য টিম। গ্লিটারের টুইন লেমন ও অ্যান্টিব্যাকটেরিয়াল ফর্মুলা বাসনকে চকচকে জীবাণুমুক্ত করে আমাদের দেয় গ্লিটার গ্যারান্টি। সুতরাং আমরা করেছি কি যে এই ক্রিকেট বোর্ড যে 1,75,00,000 টাকা পেয়েছে ফ্রম বিপিএল, সেটা আমরা 40% প্লেয়ারদের সাথে শেয়ার করছি। নট অনলি প্লেয়ার ম্যানেজমেন্ট কোচিং স্টাফের সাথে শেয়ার করে আজকে আমরা তাদের সবকে চেক হ্যান্ডওভার করে দিয়েছি। বিপিএল গভর্নিং কাউন্সিলের পেশাদার আচরণে সন্তুষ্ট রাজশাহী ওয়ারিয়র্স। নির্ধারিত সময়ে অর্থ বুঝে পাওয়ায় খুশি ক্রিকেটাররাও। ধন্যবাদ জানাতে চাই বিপিএল গভর্নিং কাউন্সিলকে। তারা আমার কাছে মনে হচ্ছে এবার একদম বিপিএলের শুরু থেকেই প্রত্যেকটি কাজই যেন অত্যন্ত সুন্দরভাবে হয় এবং যথাসময়ে হয়, সেইভাবেই তারা চেষ্টা করেছে। এবং আমার মনে হয় যে এবারে বিপিএল অনেক কিছুতেই একটা উদাহরণ তৈরি করেছে, প্লেয়ার্স পেমেন্ট থেকে শুরু করে সমস্ত জায়গায়। এবং আমাদের উইনিং মানি আমার মনে হয় আমরা যথাসময়ে পেয়েছি, এবং আমার কাছে এটার উদাহরণ হবে। এবং পরবর্তীতে ফ্র্যাঞ্চাইজিগুলো আরও বেশি করে বিপিএলে তার আগ্রহী হবে আশা করি। রানার্স আপ চট্টগ্রাম রয়্যালসের ক্রিকেটারদের মুখেও হাসি ফুটেছে। বোর্ডের তত্ত্বাবধানে থাকা ফ্র্যাঞ্চাইজিটিও প্লেয়ারদের বোনাস হিসেবে বুঝিয়ে দিয়েছেন প্রাইজ মানির 40% অর্থ। প্লেয়াররা খুব খুশি, ডেফিনেটলি। আমার মনে হয় যে প্লেয়াররা খুব ভালোভাবে লুক আফটার হয়েছে বিসিবির মাধ্যমে। কখনোই কোনো কিছু চিন্তা করতে হয়নি খেলার সময়, এবং খেলার পরেও আসলে একটু সময় লেগেছে। মিনস যেহেতু বিসিবি একটা কিছু নিয়মকানুনের মধ্যে যেতে হয়, তো সেটা সবাই বুঝেছিল। ঈদের আগেই টাকাটা পেয়ে গেছে, তো দে আর ভেরি হ্যাপি। থ্যাঙ্কস টু বিসিবি, ডেফিনেটলি। এবং একটা জিনিস এইবার একটা জিনিস প্রমাণ হয়েছে, যদি ম্যানেজমেন্ট খুব ভালো থাকে এবং যেই সাপোর্টটা পাওয়া যায়, এগুলো বাকি ফ্র্যাঞ্চাইজিগুলো দেখার বিষয় যে আপনার প্লেয়াররা যদি অন্য কোনো কিছু চিন্তা করতে না হয়, মাঠের রেজাল্ট কিন্তু ভালো হয়, মাঠের পারফরমেন্স সবসময় ভালো হয়। বিপিএল গভর্নিং কাউন্সিলের এবারের পেশাদার আচরণের কারণে 13তম আসরে আরও অনেক নতুন ফ্র্যাঞ্চাইজি আসতে পারে বলে মনে করছেন তারা। তারেক হাসান শিমুল, সময় সংবাদ, ঢাকা।